এক্স লুকআপ কি কাজ ইউজ হয়? অ্যাকচুয়ালি এক্স লুকআপ যত ধরনের এক্সেলের ফর্মুলা হয়, যেমন এইচ লুকআপ হয়ে গেল, ভি লুকআপ হয়ে গেল, ডিগেট, ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স, সব ফর্মুলার একটা ফর্মুলা, সেটা হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ দিয়ে যে কোনো ডেটা লুকআপ ভ্যালুতে প্রেজেন্ট করতে পারবে। এক্স লুকআপ ইউজ করে যে কোনো ডেটাকে লুকআপ ভ্যালুতে প্রেজেন্ট করতে পারবে। যেটা আমি ডেটার মধ্যে দিয়ে দেখতে চাইছি, এই ডেটাটা আমার কাছে নেই, ওই ডেটাটা আমি বার করতে চাইছি, কোম্পানি থেকে আমি বার করতে চাইছি ডেটাটাকে, ওটাকে আমি কি করতে পারবো? এক্স লুকআপ দ্বারা ফর্মুলা ইউজ করে বার করতে পারবো। এমপ্লয় আইডি, employee name, company name, অ্যান্ড নেম দিয়ে দিচ্ছি, কিছু ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি, কিসে কিসে ওয়ার্ক করছে সেই ডিপার্টমেন্ট বেসিসে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেবো যে কোন কোন ডিপার্টমেন্টে সে কাজ করছে। তো আমি এভাবে কি করলাম, একটা ডেটা বানালাম। ডেটাটাকে আমি কপি করবো, জাস্ট এই ডেটাটাকে ওপরে হেডারটাকে কপি করবো কন্ট্রোল সি করে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। যদি আমি এমপ্লয়ি আইডি হিসাবে বার করতে চাই ডেটা, তাহলে এমপ্লয়ি আইডি সিলেক্ট করব। তো এমপ্লয়ি আইডি, তেমন আমি কি করলাম 0010 এই আইডিটা বার করতে চাইছি। তো আমি যদি এই আইডিটা বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এই আইডিটা বার করতে চাইলে আমাকে এখানে প্রথমত আইডি সিলেক্ট করব, যে লুকআপ ভ্যালু কী হবে সেই বেসিসে আমি আইডি বার করব। তো লুকআপ ভ্যালু আমি সিলেক্ট করার পর এমপ্লয়ি নেমে চলে আসবো, যেমনভাবে আমরা ভি লুকআপ ইউজ করি এক্স্যাক্টলি সেরমভাবেই। করার পরে আমি কি করব, ইকুয়ালস টু সাইন দেবো, ইকুয়ালস সাইন দেওয়ার পরে এক্স লুকআপ ফর্মুলা ইউজ করবো। দেখো এক্স লুকআপ ফর্মুলা কিন্তু যারা 2021-এর ভার্সন ইউজ করে তাদের থেকেই আছে অপশান, ঠিক আছে? 2019, 20, 18 যারা আছে ওইখানে কিন্তু নেই। তো এক্স লুকআপ দেওয়ার পরে ট্যাপ করব, লুকআপ ভ্যালু বলছে। সো লুকআপ ভ্যালু মানে কোন লুকআপ ভ্যালুটা আমাদের এখানে বার করতে হচ্ছে। তো লুকআপ ভ্যালু বেসিসে আমরা এখানে লুকআপ ভ্যালু সেট করব, ঠিক আছে? লুকআপ ভ্যালু কি হচ্ছে, এটা আমার লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু সিলেক্ট করে নেব, ঠিক আছে? লুকআপ ভ্যালু সিলেক্ট করার পর কমা দেবো, কমা দিয়ে বলছে লুকআপ অ্যারে। এবার লুকআপ অ্যারে মানে কি বলা হচ্ছে, যে লুকআপ ভ্যালুটা কোন লুকআপ অ্যারের মধ্যে থেকে বেরোচ্ছে, মানে কোন লুকআপ অ্যারে থেকে পাচ্ছি আমরা, কোন জায়গা থেকে এই লুকআপ ভ্যালুটা পাচ্ছি। তো আমাকে সেখানটা বোঝাতে হবে। লুকআপ অ্যারে মানে হচ্ছে আমরা আইডি থেকে পাচ্ছি, এই আইডির যে কটা ডেটা আছে পুরোটাকে সিলেক্ট করব, যে কটা ডেটা আছে পুরোটা সিলেক্ট করব। তো লুকআপ অ্যারের মানে হচ্ছে যে লুকআপ আইডিটা যেটা আমরা খুঁজে বার করছি সেটা আমরা কোন জায়গা থেকে বার করছি। লুকআপ ভ্যালু মানে যে জায়গাটা আমরা ভ্যালু দিয়েছি সেটা হচ্ছে ভ্যালু। লুকআপ অ্যারে মানে হচ্ছে কোন জায়গায় ডেটাটা আছে সেটাকে আমাকে এখানে বোঝাতে হবে ডেটার মধ্যে থেকে। সিলেক্ট করার পর কমা। রিটার্ন ভ্যালু মানে কি হচ্ছে, কোন ভ্যালুটাকে আমি বার করতে চাইছি। অবশ্যই আমি এই সাইডে যে কটা ভ্যালু আছে সব কটাকে বার করতে চাইছি, যেমন এমপ্লয়ি নেম, তারপর কোম্পানি, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার এক্সেট্রা যা যা আছে সব ডেটা বার করতে চাইছি। তো আমি কি করব, টোটাল ডেটাটাকে একসঙ্গে সিলেক্ট করে নেবো রিটার্ন ডেটার মধ্যে দিয়ে। মানে রিটার্ন অ্যারে মানে কি হচ্ছে, যেটা আমি বার করতে চাইছি, ও রিটার্নে যেটা আমি বার করতে চাইছি। সিলেক্ট করার পরে আমি এখানে করে দেবো ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি যখন এন্টার করবো, দেখো টোটাল ডেটাটা বার করে দিচ্ছে যে 1,10,000 আইডিটা কে, কোন ব্যক্তিটা ছিল। এই যে ডেটাটা বার করছে 1,10,000 আইডি, তোমরা যদি 1,10,000 দেখো এখানে দেখো ওই ব্যক্তিটাই আছে, আর ওর টোটাল ডেটাটা এখানে শো করছে মোবাইল নাম্বার সমেত। তো এই বেসিসে কি করলাম, আমি লুকআপ ভ্যালুকে বার করতে পারছি, ঠিক আছে? যেমনভাবে আমরা ভি লুকআপ করি এক প্রকার সেমনভাবেও আমরা করতে পারি, বাট ভি লুকআপ ছাড়াও অনেকভাবে কাজ হয়। এরপরে আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এটা তো আমরা বেসিক দেখালাম যে ভি লুকআপের মতনই আমাকে দেখাতে হচ্ছে। এর মধ্যে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করতে পারি। এখান থেকে চলে যাবো ডেটা থেকে আমরা চলে যাবো ডেটা ভ্যালিডেশন অপশানে। ডেটা ভ্যালিডেশনে গিয়ে কি করব, এখানে গিয়ে লিস্ট সিলেক্ট করব, সোর্স দেবো, যে কটা ডেটা আছে সব কটাকে একসঙ্গে সিলেক্ট করে নেবো, আইডি ডেটাগুলোকে সিলেক্ট করার পর ওকে করলে কি হবে, যা যা ডেটা আমি বার করতে চাইছি অটোমেটিক কি হবে, সেই পারপাসে ডেটা আমার এখানে নিয়ে নেবে, যে ডেটাটা আমি বার করতে চাইছি। তো এক্স লুকআপে এখানে মজার বিষয় যেটা হচ্ছে, যে মজার বিষয় কি হচ্ছে, যে আমি ভি লুকআপের মতন তো ইউজ করতেই পারছি আমি এক্স লুকআপকে, তার সঙ্গে ডেটা ভ্যালিডেশনও করতে পারছি। এবার মজার বিষয় যেটা হচ্ছে যে ভি লুকআপে আমরা শুধু কি করতে পারি, এই সাইডের ডেটাগুলোই বার করতে পারি, বাট আমি এক্স লুকআপে কি করতে পারবো, আমি উল্টো সাইডের ডেটাকেও বার করতে পারবো। এক্সাম্পল কেমন হয়ে গেল, ধরো আমি এমপ্লয় আইডি, এখানে কি করেছি ডিপার্টমেন্ট পুরোটা কপি করলাম, করে আমি এখানে ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? পুরো ডেটাটাকে আমি কপি করে পেস্ট করলাম। এবার আমাকে বলেছে এই ডিপার্টমেন্টে এই ব্যক্তিটা আছে, যেমন এক্সাম্পল, হ্যাঁ
এখানে কি আছে, এখানে আমাকে কোনো এমপ্লয় আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এমপ্লয় আইডি আমি এখানে দিয়ে দিয়েছি। এমপ্লয় আইডি কি আছে, কপি করছি, এটাকে কপি করে শুধু ভিডিও পেস্ট করে দিচ্ছি এখানে, যে কোনো একটা আইডি, ঠিক আছে। এরকম আইডি দিয়ে দিয়েছে। তো আমাকে বার করতে দিয়েছে শুধু ডিপার্টমেন্ট। কিভাবে আমি বার করবো, শুধু ডিপার্টমেন্টটাকে আমি কি করে বার করব। এক্স লুকআপ এটাকে কিন্তু বার করতে পারবে, যে কোনো ডিপার্টমেন্ট শুধু বার করতে দিয়েছে, সেটাকে কি করে বার করব। তো বার করতে গেলে আমাকে কি করতে হবে, ঠিক আছে। প্রথমত এটা তো আমরা বার করতেই পারবো, কারণ এগুলো ভিলুকআপ দিয়ে ইউজ হবে। আমি এখানে ডেটা ভ্যালিডেশন করে ভিলুকআপ দিয়ে ইউজ করতে পারবো, আর তাদের নামগুলো তাদের আইডি সমেত নিয়ে নেবে। কিন্তু ভিলুকআপে এই কাজটা হয় না। ভিলুকআপেও করতে পারবেন, এইচ লুকআপেও করতে পারবে না, অথবা ডিগেট অপশানে ফর্মুলাতেও তুমি এই কাজটা করতে পারবে না, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে, যে আইডি দিয়ে আমি শুধু ডিপার্টমেন্টকে বার করতে চাইছি, নট আদার্স, মানে আদার্স ডেটা। আমি শুধু ডিপার্টমেন্টকে বার করতে চাইছি। তো আমি কি করে বার করব, শুধু ডিপার্টমেন্ট। এখানে যা থাকবে ফাঁকা পড়ে থাকবে, শুধু ডিপার্টমেন্ট বেরোবে, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, আইডি যেটা আছে, ডিপার্টমেন্ট ঘরে যাব, ঠিক আছে। ডিপার্টমেন্ট ঘরে গিয়ে আমি ইকুয়াল সাইন দেবো। দেওয়ার পরে আমি এক্স লুকআপ ইউজ করব। এক্স লুকআপ অপশানে গিয়ে ট্যাপ করব, এক্স লুকআপ ফর্মুলাস পাবো, ঠিক আছে। এক্স লুকআপে গিয়ে লুকআপ ভ্যালু যেটা বলছে, অবশ্যই আমরা লুকআপ ভ্যালু কোনটা বার করতে চাইছি, ভ্যালু হিসাবে আমরা আইডি নিয়ে নিচ্ছি। তারপরে কমা, কমা দিয়ে তারপর আমাকে এখানে বলছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে মানে কি হচ্ছে, যে যেটা এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডি থেকে আমি লুকআপ অ্যারে বার করতে চাইছি, ঠিক আছে। ওটা আমার লুকআপ অ্যারে। করার পরে এবার আমাকে বোঝাতে হবে রিটার্ন অ্যারে কি। রিটার্ন অ্যারের জায়গায় আমরা কি করব, একটা ফর্মুলা ইউজ করব, চুজ, ঠিক আছে। চুজ ফর্মুলা। চুজ ফর্মুলা দিয়ে কী হয়, যে আমি কোন ডেটাটাকে চুজ করতে চাইছি, সেই ডেটা চুজ করার জন্য আমি চুজ ফর্মুলা ইউজ করছি, CHOO। এখানে চুজ বলে ফর্মুলা একটা অপশান পাবো, এই অপশানটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি করে দেবো ট্যাব, ঠিক আছে। ট্যাপ করার পর এখানে বলছে ইন্ডেক্স। ইন্ডেক্স নাম্বার কি, মানে ইন্ডেক্স মানে কি বলা হচ্ছে, যে যেটাকে আমি বার করতে চাইছি। ওই যেমন ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স করছিলাম, আমরা ডেটাকে বার করতে চাইছিলাম, ইন্ডেক্স মানে খুঁজে বার করা, ঠিক আছে। তো চুজ এটারই কাজ করে। তো আমরা এখানে করার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর এখানে আমরা করার পরে এখানে থার্ড ব্র্যাকেট দেবো, এটাকে আমরা বলছি কার্লি ব্র্যাকেট। তো কার্লি ব্র্যাকেট ইউজ করার পরে 1, মানে আমি কটা ডেটা বার করতে চাইছি। আমি যদি একটা ডেটা বার করতে চাইছি তাহলে 1, যদি আমি দুটো ডেটা বার করতে চাইছি তাহলে 2, ঠিক আছে। আমি যেটা ডেটা বার করতে চাইছি সেটা আমি সিলেক্ট করবো। তো আমি একটাই বার করতে চাইছি, তো 1 দিয়ে কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ঠিক আছে। তুমি ইন্ডেক্স এখানে কমপ্লিট হয়ে গেল। যদি আমি দুটো ডেটা বার করতে চাই তাহলে 1 and 2 আমি সিলেক্ট করতাম, ঠিক আছে। আর যদি একটা বার করতে চাই তাহলে আমি সেই বেসিসে 1ই দিচ্ছি। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করার পর কমা, কমা ইউজ করছি। কমা ইউজ করে এখানে ভ্যালু বলছি। ভ্যালু মানে কি হচ্ছে, ভ্যালু মানে যেটা হচ্ছে যে আমি কোন ডেটাটাকে নিতে চাইছি। এখানে এক প্রকার যেমন ডিপার্টমেন্ট, তো আমি ডিপার্টমেন্ট বার করতে চাইছি, তাহলে আমি কি করব, ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করব, কারণ আমি ডিপার্টমেন্টের ডেটাকেই আমি নিতে চাইছি। কারণ 1 নম্বরে আমি শুধু 1 দিয়েছিলাম, আমি ডিপার্টমেন্ট ডেটার যেটা ছিল ভ্যালু, সেটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এটা একটা ব্র্যাকেট ক্লোজ হলো, আর সেকেন্ড ব্র্যাকেটকেও আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে আমি যখন এন্টার করবো, দেখো ডিপার্টমেন্ট নিয়ে নিল, যে এই যে 1,17,000 ছিল, এ কোন ডিপার্টমেন্টে কাজ করে। তো দেখো অটোমেটিক দেখো ডিপার্টমেন্ট নিল। দেখো আমি যদি এখানে ডেটার মধ্যে, টেবিলের মধ্যে 1,17,000 দেখো কোন জায়গায় কাজ করছে কোম্পানি, সেটা বলে দিচ্ছে এখানে। এবার যখন আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করবো এর মধ্যে, তো ও শুধু ডিপার্টমেন্টগুলোকে নেবে যেটা ডিপার্টমেন্টে পড়ে আছে। আমরা শুধু আইডি নেবো। এবার কে কোন ডিপার্টমেন্টে কাজ করে যদি এরকম দেখতে চাই আমি, তাহলে আমি 1,10,000 কে কোন ডিপার্টমেন্টে কাজ করছে, এক সেকেন্ড এই বেসিসে দেখো দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে, এই যে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বেসিসে কাজ করছে, ঠিক আছে। তারপর 5-এতে দেখবে দেখো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করছে। বাদ বাকি দেখো 9-এতে দেখো এখানে ম্যানেজার ডিপার্টমেন্টে কাজ করছে। তো যেরম যে ডিপার্টমেন্টে কাজ করছে আমরা সেটাকেও শুধু যদি বার করতে চাই, তাহলে সেটাকেও আমরা এখানে কি করতে পারছি, বার করে দিতে পারছি ডেটার মধ্যে দিয়ে। বুঝতে পেরেছো? ফর্মুলা আমি দেখাচ্ছি, সব আস্তে একটা একটা করে দেখাচ্ছি ফর্মুলা, ঠিক আছে। এইভাবে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। ওকে, সো ভিলুকআপে যেটা আমরা করতে পারি না, সেটা হচ্ছে, মাইকটা একটু অফ করবে। ভিলুকআপে যে কিছু কোশ্চেন আছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার এই চুজের পরে আমরা মানে যেটা চাই সেটাই মানে, হ্যাঁ রাইট।
হ্যাঁ একটা ডিপার্টমেন্ট আমরা চাইছি, তাই জন্য একটা এক করলাম। হ্যাঁ, one দিলাম। এবার যদি আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ বলো। ডিপার্টমেন্টের সেলটাকে সিলেক্ট করব, তো মানে যেটা চাই ফাইন করতে সেটাই সিলেক্ট সেটাই সিলেক্ট করব। এবার যদি আমি এখানে বলতাম যে আমি দুটো সেল সিলেক্ট করতে চাই, একটা জায়গা আমি দুটো সিলেক্ট করতে চাইছি, তখন আমি কি করতাম 1 আর 2, তাহলে আমি 2 দিতাম এখানে, দুটো সিলেক্ট করতাম। তাহলে সেলকে আমরা কেমন ভাবে সিলেক্ট করতাম দেখো, আগে একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো আমি এখানে শুধু ডিপার্টমেন্ট বার করতে চাইছি না, আমি কি কি বার করতে চাইছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বার করতে চাইছি কোম্পানি নেম আর ডিপার্টমেন্ট, মানে এই আইডিটা কে কোন কোম্পানিতে কাজ করে আর তার ডিপার্টমেন্ট কি, ঠিক আছে। তো আমি যদি এটা বার করতে চাই আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, কার্লি ব্র্যাকেট দেবো 1, 2, মানে দুটো দিয়ে বোঝাতে হবে যে আমি দুটো সেলকে বার করতে চাইছি, আমি এখানে দুটো কলামকে বার করতে চাইছি। আমি এখানে কার্লি ব্র্যাকেট ক্লোজ করব, কমা দেবো, কমা দিয়ে আমি এখানে ভ্যালু 1 বলছে, ভ্যালু 1-এ আমি কি করব, প্রথমে কোম্পানির ডেটাটাকে আছে পুরোটা সিলেক্ট করব, তারপর কমা দিয়ে কি করব, আমি সেকেন্ড ভ্যালুটা যেটা আছে ওটাকে সিলেক্ট করব। আর ওটা ক্লিয়ার, বুঝতে পারলে? তো যেটা আমি বার করতে চাইছি সেই ডেটাটা সিলেক্ট করব। করার পরে আমি কি করব, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। করার পর এন্টার করবো। দেখো এখানে কোম্পানি নেম যেটা আছে নিয়ে নেবে, দেখো ওর ডেটার কোম্পানি নেম, এখানে আমি কোম্পানি দিয়ে দিচ্ছি, এখানে কোম্পানি দিয়ে দিচ্ছি, সরি Ctrl+C Ctrl+V, কোম্পানি নেম আর ডিপার্টমেন্ট নিয়ে নিচ্ছে। দেখো এবার যখনই আমি ডেটা ভ্যালিডেশন করছি, দেখো তার হিসাবে তার ডেটা নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে। এখানে যেমন চাইলাম তেমন ভাবে আমি বার করে দিতে পারছি, প্রেজেন্ট করতে পারছি। বাট ভিলুকাপে আমরা এগুলো পারি না, কিন্তু মাথায় রাখবে ভিলুকাপে কখনো পসিবল হয় না। তোমরা যখনই দেখবে ভিলুকাপ কি হয়, শুধু লুকআপ ভ্যালুকে দেখে তার রেঞ্জ বার করে দেয়, ড্র্যাগ করলে বার করে দেবে। বাট এইচ লুকআপে কি করছে, আইডি নেম দিয়ে আমি যদি নাম ছাড়া আমি কোনো ব্যক্তির ডেটা বার করতে চাই, সেটা আমি এক্স লুকআপ দিয়ে বার করতে পারবো। এক্স লুকআপ ইউজ করে আমি সেটাকে ফাইন্ড করতে পারছি, কোনো আইডি, সে কোন অ্যাকাউন্ট, কোন ব্যক্তি কি হিসাবে কাজ করছে না করছে সেটাকে বার করে দিচ্ছে, কিন্তু ফাইন্ড করে দিচ্ছে। দেখো 1,10,000 কোন আইডি, 1,10,000 কিসে কাজ করে, ঠিক আছে, অ্যাকসেঞ্চারে কাজ করে আর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বেসিসে কাজ করে। তো কোম্পানিকে আমি প্রেজেন্ট এইভাবে করতে পারবো, কোম্পানিকে ইজিলি সহজ উপায়ে যদি প্রেজেন্ট করতে চাই এক্স লুকআপের দ্বারা আমরা কিন্তু প্রেজেন্ট করতে পারি, বুঝতে পেরেছো? ওকে, সো আরও কিছু আমি ডেটা বলে দিই, আমি তোমাদেরকে একবারে টোটাল যা আছে লিখিয়ে দেবো ফর্মুলা, আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবার কোম্পানিতে আরও কিছু ডেটা হয়, যেমন কোম্পানিতে বলছে যে কোম্পানি নেম দিয়ে তাদের ডেটা বার করতে, কোম্পানিতে নেম দিয়ে তাদের ডেটা বার করতে। তো আমরা এখানে কি করব, নেম, কোম্পানি নেম সিলেক্ট করলাম, কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। নাম কি আছে, এমপ্লয়ি নাম কি আছে সেটা বার করতে বলছে, ঠিক আছে। তার সঙ্গে মোবাইল নাম্বার কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তো কোম্পানির নেম কি দিয়ে দিয়েছে, টিসিএস, বলো টিসিএস এ কোন ব্যক্তিটা কাজ করে ডেটা এন্ট্রির মধ্যে থেকে বার করো, এই ডেটা এন্ট্রি যেটা আছে টেবিলের মধ্যে থেকে টিসিএস এ কে কাজ করছে বার করো। ভিলুকআপে কি এটা পসিবল হবে? এটা পসিবল কখনোই হবে না, কারণ ভিলুকআপে তো এমন ভাবে ডেটা বার করে না। ভিলুকআপে কি করে, লুকআপ ভ্যালু দিয়ে বার করে। আমি যদি এখানে এটা দিতাম, দিয়ে আমি যদি ভিলুকআপ ইউজ করি, তখন আমি কিন্তু এটাকে বার করতে পারবো না। লুকআপ ভ্যালু যদি এটা দিই, টেবিল অ্যারে পুরোটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পর কমা দিলাম, দেখো এটা আগের ডেটা, এটা কোথাকার ডেটা, এদিককার, এটা এমপ্লয়েড আছে, পেছনে কখনোই ভিলুকআপ যেতে পারে না। এই বেসিসে কিন্তু আমরা এখানে শো করতে পারি না। এখানে আমি শুধু 2 দিই, আমি এমপ্লয় নেম বার করতে যাই, তাহলে 2 নেবে, এমপ্লয় নেম নেবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো এমপ্লয় নেম বলে নিয়ে নিল, আমার এখানে এমপ্লয় নেম বলে নিয়ে নিচ্ছে। এই যে সমস্যা, এই জিনিসটাই হবে এখানে ভিলুকআপে, ডেটাটা কিন্তু নেবে না, কিন্তু এক্স লুকআপে সেটা দিয়ে তুমি পসিবল আছে। এক্স লুকআপে কেমন পসিবল, এক্স লুকআপ সেম ভাবে এক্স লুকআপ ইউজ করব, ঠিক আছে। এক্স লুকআপ দেওয়ার পরে আমরা এখানে লুকআপ ভ্যালু যেটা বলছে আগের মতনই সেম, কমা। সবসময় মাথায় রাখবে লুকআপ ভ্যালু মানেই হচ্ছে যে যেটা আমি ফাইন্ড করতে চাইছি, লুকআপ ভ্যালু। লুকআপ অ্যারে মানে হচ্ছে কোন জায়গায় এই লুকআপ ভ্যালুটা টেবিলের মধ্যে আছে, অবশ্যই কোম্পানি ডেটার মধ্যে পাবো, তো আমি এটা টোটালটা লুকআপ অ্যারে বেসিসে সিলেক্ট করব, কমা। রিটার্ন অ্যারে মানে কি হচ্ছে আমি যেটা বার করতে চাইছি, তাহলে এখানে আমি কি করব, রিটার্ন অ্যারেতে কি ফর্মুলা ইউজ করব, আমরা করতে গেলে আমাকে করতে হবে আবার চুজ ফর্মুলা ইউজ করব, কারণ আমি চুজ ফর্মুলা দিয়ে এটা বার করতে পারবো, ঠিক আছে। চুজ ফর্মুলা ইউজ করার পরে
কার্লি ব্র্যাকেট দেবো, কটা ডেটা বার করতে চাইছি, 1 নম্বর 2 নম্বর, দুটো ডেটা বার করতে চাইছি একসঙ্গে, দুটো আলাদা আলাদা হলেও চুজ ফর্মুলা দিয়ে কোনো প্রবলেম হয় না। তো কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, কমা, ভ্যালু কি আছে, ভ্যালু আছে এমপ্লয়ি, টোটাল এমপ্লয়ি ডেটাটা সিলেক্ট করব, কমা দিয়ে আমরা এখানে কি বার করতে যাচ্ছি নেক্সট, মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারের ডেটাটা একসঙ্গে সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আর থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দেবো, সেকেন্ড ব্র্যাকেট করার পর এন্টার। দেখো পুরো ডেটা সমেত নাম নিয়ে নিচ্ছে, দেখো এটা কি ইজিলি তুমি এখানে ফাইন্ড করে দিতে পারছো ডেটাটাকে। দেখো টিসিএস এ কে কাজ করে, সায়ন কাজ করে, তার মোবাইল নাম্বার এটা, দেখো কারেক্ট হয়েছে কি না, রং। টিসিএস এ কে কাজ করে, সায়নই কাজ করছে, আর মোবাইল নাম্বার এটা। সো এইভাবে আমি দেখো ডেটাকে দেখিয়ে দিতে পারছি। এবার আমি ফাইন্ড করছি ডেটা ভ্যালিডেশন দিয়ে, লিস্টে চলে যাবো, সোর্স গিয়ে আমি কি করব, যে কোনো কোম্পানিকে নিয়ে নেবো, নিয়ে ওকে করে দেবো। এবার আমি যে ডেটা বার করতে চাইছি, অ্যামাজনে কে কাজ করছে, মিতা, মিতা কাজ করছে, রাইট কিনা রং, মিতা হ্যাঁ, এই যে অ্যামাজনে মিতা কাজ করছে, মোবাইল নাম্বার এটা। তো যেরম ভাবে চাইবো আমি তেমন ভাবে ফাইন্ড করে দিতে পারবো এক্স লুকআপের দ্বারা। এক্স লুকআপে এটাই হচ্ছে অ্যাকচুয়াল কাজ। তোমরা ক্লিয়ার এখানে এক্স লুকআপ? হ্যাঁ স্যার। ওকে, তো ফর্মুলা লেখাবো, একটা একটা করে ফর্মুলা লিখে নেবে। দেখো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলো এক্স লুকআপের ব্যাপারে। এক্স লুকআপ কিন্তু কোম্পানিতে প্রচুর কাজে লাগে, আর বেশিরভাগ কোম্পানিতে এখন যখন অ্যাডভান্স হয়ে গেছে কোম্পানি, এক্স লুকআপ ছাড়া কাজ চলবে না কিন্তু। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলো। বলছি এগুলো ছাড়া আর কি করা যায়? কোথায় এক্স লুকআপে? হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি এক্স লুকআপে মেন হচ্ছে লুকআপ ভ্যালু বার করা, যেমন ভি লুকআপ ইউজ করি তেমন লুকআপ ভ্যালু বার করে। বাট এক্স লুকআপ দিয়ে আমি নানান প্রকারের ডেটা ফাইন্ড করতে পারি, যে কোনো ডেটা, মানে আমি যে কোনো ঘর থেকে যে কোনো ডেটাকে আমি তুলে ফাইন্ড করতে পারছি এক্স লুকআপের দ্বারা। তো এগুলো ছাড়া তুমি, এটা তো আমি জাস্ট এমপ্লয়ি আইডি দিয়ে রাখালাম। এবার তোমার কোম্পানিতে এমন কিছু ডেটা আছে সেটা ফাইন্ড করতে দিয়েছে, সেটা গুডস হিসাবে হয়ে গেল, এই মাসে এই গুডস কেনা হয়েছে ফাইন্ড করে দেখাও। সেটা সারা বছরে এমন কোনো ডেটা আছে, ধরো ক্রেডিট কার্ডের কোম্পানির কাজ করছো, তাহলে ক্রেডিট কার্ড লোন কে নিয়েছে, কি করেছে, এই ডেটাগুলো ফাইন্ড করার হলে ওগুলো ফাইন্ড করতে পারবে তোমরা। তো এইসব কাজ করা যাবে কোম্পানির মধ্যে থেকে।